ডক্টর ইউনূস সাহেব যতদিন বেঁচে আছে আর মাথা শরীর ঠিক আছে, জবান ঠিক আছে, ততদিন ওই চেয়ারে রাখেন ওকে। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই। চালাতে দেন 5 বছর। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি। ডক্টর ইউনূসকে কমপক্ষে 5 বছর সময় দেওয়া দরকার। ইউনূস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সৎ মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। ডক্টর ইউনূস কিয়ামত পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের সকল আলেমের মন জয় করে নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের শীর্ষ আলেমগণ নির্বাচন এবং ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছেন, যা আপনারা শুনলে অবাক হবেন। তাহলে চলুন আলেমদের মতামত জেনে নেওয়া যাক। শেখ মুখলিস বিন আরশাদ মাদানির দোয়া ও বক্তব্য দিয়ে এক এক করে শুরু করা যাক। ডক্টর ইউনূস সাহেব আল্লাহ তার দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন। বলেন আমি। এবং যতদিন বেঁচে আছে আর মাথা শরীর ঠিক আছে, জবান ঠিক আছে, ততদিন ওই চেয়ারে রাখেন ওকে। ইলেকশন বহুত হয়েছে, বহুত ভোট দেখেছি, নেতা দেখেছি, ওগুলো আর দেখতে দরকার না, দেখতে চাই। ওকে বসান, এদেশ উন্নত হবে। ছাত্র ভাইয়েরা, তোমরা শক্ত হাতে দেশের দায়িত্ব বহন করো। তোমাদের সাথে আমরা আছি। আমরা সৎ নির্ভীক নেতা চাই, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। চোর বাটপারে গুন্ডাদের আমাদের দরকার নেই। ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন। কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়া আল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে। আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলার দরকার নাই। আমি জানি এটা। উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন। ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে। এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে? দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এইরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের গৌরব। অতএব ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই ইনশাল্লাহ। যারা এটা স্বাধীন করেছে, ছাত্ররা জীবন দিয়ে, আমরা তাদেরকে এগিয়ে দেব। যারা দেশ স্বাধীন করে তারা মালিক হয়, এটা আল্লাহর নিয়ম। তুমি নির্বাচন দিও না আল্লাহ। আল্লাহ শীতের দিকে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি ছিনে নিও না আল্লাহ। আল্লাহ তাকে নেখায়াত দাও। এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো, এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো, তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে। মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। এটা হল ইসলামী নেতৃত্ব। তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি? যোগ্য মানুষ। আর গণতন্ত্রের রেজাল্ট কি? অযোগ্য চোর বাটপার। তো এইটা যেটা চলমান আছে, এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায়, তার পদ্ধতির নাম কি? গণতন্ত্র। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে,
এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস যেভাবে সরকার হয়েছে, এটা কি ইসলামী পদ্ধতি? চালাতে দেন 5 বছর, দেখেন তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, কামড় ধরছে, কামড় ধরছে, তাই না? আমি তো বহু আগে বলেছি, শুনেন, বাংলাদেশের যে অবস্থা, এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোন বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দিন। বা আরো কোন যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ নিয়ে চালাইছে না? এখন আপনি সেই কাজ করেন, এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত, জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে, মাথা উঁচু করে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ আবার ইউনূস। দেশ পড়ছিল মহা বিপদে, বিপদে পড়লে কোন দোয়া করা লাগে? দোয়াও ইউনূস, ব্যক্তি মোহাম্মদ ইউনূস। আসছে সময় মতো। আমরা তাকে ইসলামিক স্কলার মনে করি না, তিনি ইসলামিক স্কলার নন, ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন তাও নন, কিন্তু এটা স্পষ্ট হয়েছে জাতির সামনে তিনি ক্ষমতা লোভী নন। ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে অন্য কেউ আসলে এই দেশটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। আল্লাহ ব্যবস্থা করে এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিচিতি আছে আন্তর্জাতিক মহলে। নোবেল প্রাইজ তার যারে তারে দেয় না, তাহলে আমাদের হাসিনাও পাইতো। ডক্টর ইউনূসকে যদি 5 বছর আপনারা থাকতে দেন, আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 5 বছরে 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে, হোক সে আমার দলের না, হোক সে আমার মতের না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে, তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? ডক্টর ইউনূস সাহেব উনি বাংলাদেশে আরেকজনকে নিয়ে আসছেন, যার নাম আশিক চৌধুরী, একজন ব্যাংকার, এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ। বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন, আলহামদুলিল্লাহ, ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো হয়, মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ। আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই, তাদেরকে আহ্বান জানাই, বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। মোহাম্মদ ইউনূসের জন্য আপনারা দোয়া করবেন। এদেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন। এটা রাষ্ট্রপ্রধানের কত দরদ হলে এদেশের মানুষের জন্য কান্না করে। অথচ বিগত জীবনে কোন রাষ্ট্রপ্রধানকে দেশের মানুষের জন্য কাঁদতে দেখেছেন? তারা কেঁদেছে, বাবার জন্য কাঁদছে, মায়ের জন্য কাঁদছে, স্বজন হারা বেদনায় কাঁদছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আর সেই কাদাও তো আসল কাদা না, সব নাটকীয় কান্না, চোখে কোনো পানি নাই, খালি নাক মুছে, ঠিক কিনা বলেন? ভণ্ডামি কান্না কেড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। এই বাংলাদেশ কারো গোলামি করবে না, দাসত্ব করবে না, আপন মহিমায় মাথা উঁচু করে যোগ্যতার বলে দাঁড়িয়ে থাকবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে, আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। ডক্টর ইউনূস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন
স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে পঙ্গু করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো 6 মাস তারা টিকতে পারতো না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জোরে কথা ঠিক কথা বলেন, বুঝতে পারতেছেন না? আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝতে পারতেছেন না যে দেশটা কোন জায়গাতে রেখে গেছে। ডক্টর ইউনূস আল্লাহ তাকেও সুস্থতার সাথে ঈমান আমলের জীবন দান করেন। তিনি প্রথম দিন এসে স্লোগান দিছিল, আমার নামে পোস্টার হবে না। কি স্লোগান দিছে বলেন? খবরদার কোন দেশ, পুরো দেশের জন্য আমার নামে, আমার ছবি দিয়ে কেউ পোস্টার না লাগায়। আসেনি পোস্টার? ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচাটা গোলামদেরকে আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সৎ মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ডাক্তার ইউনূস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক মনে হচ্ছে, এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি। এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে, এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি। ডক্টর ইউনূস কিয়ামত পর্যন্ত থাক। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।